আরেকটি প্রশ্ন, যে ব্যক্তি 4 ওয়াক্ত নামাজ পড়ে আর যে ব্যক্তি 1 ওয়াক্ত পড়ে না, দুইজনে কি সমান? যে ব্যক্তি 4 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত পড়ে আর যে ব্যক্তি একেবারেই পড়ে না, এই দুইজন ব্যক্তি কি সমান? তাহলে যে 4 ওয়াক্ত পড়ে তাকে শরীয়তে কি বলে? যে 4 ওয়াক্ত নামাজ পড়ে, যেমন যোহর, আসর, মাগরিব, এসা পড়ে, ফজর পড়ে না, শরীয়তে তাকে বলা হয় পরিশ্রমী কাফির। সে পরিশ্রমী যোহর, পরিশ্রমী আসর, পরিশ্রমী মাগরিব আর পরিশ্রমী এশা পড়েছে। আর যে ব্যক্তি 1 ওয়াক্ত পড়ে না সে বিনা পরিশ্রমী কাফির। যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি বিনা পরিশ্রমী কাফির। আর যে ব্যক্তি 4 ওয়াক্ত পড়ে সে হলো পারিশ্রমিক কাফির। এই হলো 2 কাফিরের মধ্যে পার্থক্য। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, সেই হলো আল্লাহর দৃষ্টিতে মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বাশশিরুল মাশাঈনা তাম্মা বিন নূরি ইলা ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, এই নামাজ তাকে কিয়ামতের দিন পূর্ণ নূর বা জ্যোতির সন্ধান দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে, আপনি 4 ওয়াক্ত পড়েছেন, আপনিও কাফের, আর আপনি পড়েন না, আপনিও কাফের। একজন পরিশ্রমী কাফের, আরেকজন বিনা পরিশ্রমে কাফের। এই হলো 2 কাফেরের মধ্যে পার্থক্য। আর যে ব্যক্তি 17 রাকাত, আপনি সুন্নত পড়তে জানেন নাই, আপনি ফজরের সুন্নত পড়েন না, আপনি জোহরের সুন্নত পড়েন না, আপনি মাগরিবের সুন্নত পড়েন না, আপনি এশার সুন্নত পড়েন না, আপনি সুন্নাহ পরিত্যাগের সওয়াব বঞ্চিত হবেন, কিন্তু আপনি কাফের হবেন না। কিন্তু আপনি 5 ওয়াক্ত পড়েন, আপনি মুসলমান বলে গণ্য হবেন। এজন্য নামাজ পড়তে হলে আজকে থেকে, যার বয়স 40, যার বয়স 41, সে যদি এখন তওবা করে, আল্লাহ আমি 40 বছর পড়তে পারিনি, আজকে থেকে পড়বো, আল্লাহ আজকে থেকেই আপনার তওবা কবুল হবে। অতীতের সমগ্র গুনাহগুলো আল্লাহ মাফ করবে। এই জন্য উমরি কাজা পড়ার দরকার নাই, এই জন্য 50 বছরের যুগ করার দরকার নাই, অমুক অমুক ছুটে গেল, বরং তওবা করার দরকার আছে। আল্লাহ আমি আর কখনো নামাজকে ছেড়ে দেব না। কারণ প্রসিদ্ধ হাদিস মিশকাতের 1208 নম্বর হাদিস, আত-তাইবি মিনাজ যামবা কামাল্লা জাম্বালাহু। কেউ যদি অন্যায় থেকে তওবা করে, সে জন্মভূমির শিশুর মতো পবিত্র বলে আল্লাহর কাছে গণ্য হয়। সুবহানাল্লাহ।